আসসালামু আলাইকুম। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সাথে নতুন ভিডিও একটা শুরু করলাম। এই যে দেখেন, নতুন বছরে আমি আমাদের বাড়িতে চলে আসছি, বেড়ানো শেষ। আর দেখেন বাড়ির কি অবস্থা, বাড়িতে মানুষ না থাকলে যা হয়। এই যে পাতা পড়ে একেবারে বাড়ির অবস্থা খুবই খারাপ। আর আমার যে এই রান্নাঘরটা কি অবস্থা হয়ে আছে। তো মানুষ না থাকলে এই অবস্থাই হয়। তো এগুলো সব আজকে আবার পরিষ্কার করব আস্তে আস্তে। এই দেখেন, এদিকে উঠানটা আমি আগে পরিষ্কার করে ফেলছি, তারপর রান্নাঘরটা ভাবছি যে পরে পরিষ্কার করব। তো এই যে পাতাগুলা যে পড়ছিল ওইগুলা আবার এখানে এক জায়গায় করে তারপরে রোদ্রে শুকালে এগুলা দিয়ে আবার রান্না করব। তো এই জন্য আমি আবার এই জায়গায় জমা করে রাখছি পাতাগুলো। আর এখন একটু ভালো লাগছে বাড়িটা। এই যে আমার লাল শাকগুলো খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, কারণ লাল শাকে পানি না দেওয়া হলে, যত্ন না নেওয়া হলে সব জিনিসই নষ্ট হয়ে যায়। এই যে লাল শাকগুলো একদম খারাপ হয়ে গেছে। কিন্তু ওদিকে ধনিয়া পাতা মানে দেরিতে বের হয়েছিল, এর জন্য আর কি ধনিয়া পাতাগুলো ভালো আছে মোটামুটি। আর এই যে ধনিয়া পাতার ভিতরে সরিষার বীজ ছিল, সেখান থেকে যে সরিষা গাছ বের হয়েছে। তো আমি যখন ওখানে গেছিলাম বেড়াতে আমার বাবার বাড়িতে, তখন দেখে গেছিলাম যে সরিষা পাতাগুলো অনেক ছোট ছোট, আর এখন ফুলও হয়ে গেছে। আমার কাছে খুব ভালো লাগছিল এই সরিষা ফুলের এই বাগানটা। অল্প কিছু হয়েছে, তারপরেও সুন্দর লাগতেছিল। তো নতুন বছরে আপনাদের সবাইকে স্বাগতম। সবার এই বছরটা যেন ভালো কাটে এই দোয়া করি। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই বছরটা আমার ভালো কাটে। পিছনের যত আছে সেগুলো যেন, খারাপ সময় বা ভালো সময় সব যেন দূর হয়ে যায়, আর এই বছরটা যেন ভালো কাটে। আর এই দেখেন, এই সবজি খেতে ছোট আমার যে সবজি ক্ষেতটা আছে ওইখানে এসে দেখি যে কি যে অবস্থা, সব কিছুতে পানি নেই, কিছু না। তারপরে ওদের বাবা আবার সব গাছের নিচে গোবরের সার দিল, আর এই যে সব গাছগুলো পানি দিয়ে দিল। আর আমি হচ্ছে আমার খালাতো বোনের কাছ থেকে আমি এই যে মরিচের চারা নিয়ে আসছিলাম, কাঁচা মরিচের চারা, সেগুলো আর কি আমি লাগাই দিছি। ওদের বাবা লাগাইছে। আর সব গাছের গোড়ায় হচ্ছে গোবরের সার দিয়ে দিছি। দেখেন মরিচ তো হয়েছে, এখন আবার ফুলও বের হয়েছে এগুলো থেকে। আর এই যে আমাদের সবজি বাগানের নতুন সদস্য, এই যে হচ্ছে টমেটো বের হয়েছে, 2টা গাছে টমেটো বের হয়েছে। 4টা গাছ লাগাইছিল কিন্তু 2টা গাছে বের হয়েছে। এই যে বেগুনও বের হয়েছে, এগুলো নতুন গাছে বেগুনগুলো ফলছে। একটা আগে ছিল 2টা গাছে বেগুন, এখন 3টা গাছেই বেগুন হয়েছে। তো আপনারা আমার ভিডিওটা দেখার আগেই লাইক দিয়ে দিবেন একটা, আর সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন। আর কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।